ফ্রেন্ড আজকের ডিশটা হচ্ছে ঠিক এরকম। এই যে মাটন, 2 প্লেট মটন আছে, পাঁপড়, সমস্ত কিছু দিয়ে আজকে হোটেলের স্টার্টিং খাওয়াটা। তো ফ্রেন্ড যাই হোক না কেন এত লোভনীয় খাবার, কিন্তু প্রথম স্টার্ট কিন্তু সেই শাক ভাজা দিয়ে, বাঙালি ঐতিহ্য যেটা শাক ভাজা, পিসির হাতের শাক ভাজা। কিন্তু রান্না সব কটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে একদম। আরে বলতে না বলতে আবারও বাহ অসাধারণ। পিসি মাটনটা খুব সুন্দর, এখন জায়গায় মটন না, মটন খুব ভালো হয়েছে। আচ্ছা পিসি মটন যেহেতু দিয়েছো তাহলে আর একটু ভাত দাও, ভাত দাও, আর একটু ভাত দাও, একটু ঝোল দাও। আর এই যে এখন থেকে চলবে পিসি, নমস্কার নমস্কার, আপনি পিসি? আচ্ছা নমস্কার নমস্কার, অনেক দূর থেকে খেতে এসেছি, দেখে গোবিন্দ সেবা পাওয়া যায় যদি। হরে কৃষ্ণ, কেমন আছেন? কেমন সব ভালো? শরীর স্বাস্থ্য সব ভালো তো? আচ্ছা, অনেক দূর থেকে আসা, পিসির হোটেল সবাই মুখে শোনা। আমরা যে হোটেলে এসেছি লজে, যেটা হচ্ছে বিভালয়, বিভালজে ছিলাম, তো বিভালজের ওনার যিনি বললেন যে পিসির হোটেলে যাও, খুব ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়। আমরা এসেছি কলকাতা থেকে। ফোন তো একদিন করা হয়েছিল, আর কলকাতা থেকে এসেছি। তো ধূপগুড়ির সেরা হোটেল পিসির হোটেল। আজকের মেনুতে কি কি আছে? এখন তো রান্না হচ্ছে। রান্না হচ্ছে, আচ্ছা। তো এই আলু কাটা হয়েছে, এটা দিয়ে কি হবে পিসি? এটা ভাজা, এটা আলু ভাজা হবে। আর এই তো চিকেন, একদম তরতাজা চিকেন পুরো। মটন, ও মটন হচ্ছে, এই দেখো স্পেশালি হচ্ছে মটন। কালারটাও দেখলে বুঝতে পারছো তোমরা, সেই কালার, সেই। এই আমি কি এই শাড়ি পরে থাকবো? আরে তুমি শাড়ি চেঞ্জ করো না, এই যে কোনো অসুবিধা নেই। শাড়ি কি হবে ফ্রেন্ড? এই দেখো গোটা গোটা রসুন। চ্যানেল ইন্ডিয়া ব্লগার সঞ্জয়। তো ফ্রেন্ড দেখো ধূপগুড়ি তে এসেছি, আর ধূপগুড়ি আসবার ফুড ব্লগিং হবে না, স্ট্রিট ফুড ব্লগিং হবে না, এটা তো কখনোই হয় না। আর এই দেখো ড্রাইভ করতে আমি আর দেবভাই বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে ধূপগুড়ির মায়ের স্থান মন্দির, আর মায়ের স্থান মন্দিরের পাশ থেকেই ফ্রেন্ড আমরা চলেছি। আজকে কোথায় যাব ও কোথায় যাওয়া যায় গুরু খাওয়া দাওয়া করতে? আজকে এখানে নাম করা পিসির হোটেল। আচ্ছা, তো ভাইরাল পিসির হোটেলে ফাইনালি ফ্রেন্ড আজকে খাওয়া দাওয়া করবো। ড্রাইভ চলছে, টাউনটা খুবই সুন্দর, অপূর্ব টাউন, খুব ভালো লাগছে, বেশ ভালো লাগছে। মেঘলা মেঘলা ওয়েদার, হ্যাঁ, আর খুব সুন্দর লাগছে ড্রাইভ করে, বাইকে করে ধূপগুড়ি পিসির হোটেলে খেতে যাওয়া। তার তো একটা মজাই কিছুটা আলাদা আছে। তোমরা তো সকলেই জানো যে এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু ফাইনালি কুচবিহার। এটা কুচবিহার হয়ে আসাম চলে যাচ্ছে। আর আমার যে আসাম, আর আমার এই যে বিসাইড রাস্তাটা, এই মোড়টা থেকে ডান দিকে চলে গেল ভুটান বর্ডার, ঠিক আছে, আর বাঁদিকে চলে গেল শিলিগুড়ি হয়ে কলকাতা। তো ফাইনালি ফ্রেন্ড আজকে তো পিসির হোটেল খাওয়া দাওয়া করছি। চলো 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 চলো, এই যে ফ্রেন্ড, এই যে কল্পনা পিসির হোটেল, এই যে ঢুকতে হবে ফ্রেন্ড এই গলিতে। এই যে কল্পনা পিসির হোটেল। ফাইনালি এই পিসির হোটেলের উদ্দেশ্যেই ফ্রেন্ড আমরা রওনা দিয়েছি। আর ও মাসি, পিসির হোটেলটা কোনখানে মাসি? পিসির হোটেল এই ফ্রেন্ড দেখো, এই যে আমাদের বাইক স্ট্যান্ডিং করা হলো, ঠিক আছে। আর পিসির হোটেলের সামনেই চলে এসেছে, একদম ইন ফ্রন্টে কল্পনা পিসির হোটেলে, ঠিক আছে। তো ইন্ট্রোডিউস করে নেওয়া যাক। হয়েছিল আর কলকাতা থেকে এসেছি, তো ধূপগুড়ির সেরা হোটেল পিসির হোটেল। আজকের মেনুতে কি কি আছে? এখন তো রান্না হচ্ছে। আচ্ছা, তো আমরা কাতলা মাছ, এক একটা কত গ্রাম ওজন আছে পিসি? তাও ওটা তো আমি বলতে পারবো না দাদা। না, তাও যা দেখছি মোটামুটি 100 গ্রামের কাছাকাছি, 100 গ্রাম হবে। এটা কি মাছ? ছোটটা পিসি? এটা হচ্ছে বাটা মাছ। এটা বাটা মাছ, এটা রুই মাছ। আচ্ছা ফ্রেন্ড, মাছ ধোয়া দেখেও তোমরা বুঝতে পারছো যে গায়ে কিন্তু একটু আঁশ লেগে নেই। এত ছোট ছোট মাছ, একদম পরিষ্কার করে পিসি ধোয়া, আর সুন্দর করে অনেক কিছু আইটেম আছে। আর এদিকে কি কি তৈরি হয়েছে? আলু ভাজা, কাছে চলে আসো। শাকটা কি শাক? এটা কি শাক পিসি? পাট শাক। এটা পাট শাক। আচ্ছা, কচু শাক করা হয় না। এটা শোলা কচু, আচ্ছা, আর এটা ঘ্যাট। এটা ঘ্যাট। ওটা ঘ্যাটটা কিসের? সবকিছু দিয়ে। এটা কি আছে? এটা মাছের ঝোল। এটা মাছ ভাজা দিবে এখানে। পিসি এখানে তো অনেক স্টক আছে, একটু স্টকটা বলো না, একটু যাও না ভেতরে, যাও পিসিকে দেখাও। মেন তো ভাইরাল পিসির হোটেলে খেতে আসা, একটু দেখাও কি কি আইটেম আছে। এটাই কি আছে একটু বলো। পটল ভাজা, ভেন্ডি ভাজা, ছোলা কচু ভাজা। ছোলা কচু, ভেন্ডি, ছোলা কচু, পটল ভাজা। আর লুকিয়ে লুকিয়ে রাখছো কেন? এটা এখন হবে না তো, এটা পরে করবে, যখন লোকজন আসবে গরম গরম লোকজন আসলে। ফ্রেন্ড আমরা একদম সাত সকালে পিসি ঘুম থেকে উঠেছে, সমস্ত কিছু রেডি করেছে, কিছু কিছু রান্না হচ্ছে, মটন তো রান্না হচ্ছে। ফাইনালি এই দেখো আবারও কি বার করলো,
ডিমের কারি। ওরে বাবা, সিন্ধুকের মধ্যে লোকানো ছিল ডিমের কারি। ফ্রেন্ড, এরকম ডিমের কারি আমরা সাধারণত এটা পাই না। পোল্ট্রির ডিম। এটা পোল্ট্রির ডিম, এটা এটা হাঁসের ডিম। হাঁসের ডিম। বুঝতে পারছো ফ্রেন্ড, কত কিছু আলাদা আইটেম আলাদা। দিয়ে আলাদা। পোল্ট্রির ডিম, হাঁসের ডিম। আর কি আছে? সিঁদুর থেকে বার করো। এটা হচ্ছে পিসির মেনলি সিঁদুর। ওরে বাবা রে বাবা রে, আমাদের ঘরের গিন্নিরা এরকম পারবে না। এ বাঙাল পিসি বলেই সম্ভব এরকম। এ ঘটি দিদি ভাইরা পারবে না, পারবে তাই? এত সুন্দর করে রান্না বান্না। ওরে চাটনিও আছে ফ্রেন্ড, এই যে দেখে নাও চাটনিটা। কালার দেখো, সেই কালার একদম অনুষ্ঠান বাড়ি, অকেশন বাড়ি, একদম গ্রেভি চাটনি যেটাকে বলা হয়। তো ফাইনালি পিসি দাও, খেতে দাও। আজকে এই তো খাবার ফিটিং প্লেস ফ্রেন্ড সুন্দর পাঠিয়েছে পিসি, সেটাকে আবার ল্যামিনেশন করেছে। টেপ লাইসেন্স, ফুড লাইসেন্স। আচ্ছা, ট্রেড লাইসেন্স আছে, ফুড লাইসেন্স এখন আছে। গামছা বাইন্ধা নামছে। একদম পিসি যেটা বলা ভাইরাল পিসি, যে নমস্কার গামছা বেঁধে, কোমরে গামছা বেঁধে সংগ্রামে নেমেছে। মানে লজ্জার কোনো ব্যাপার নেই, একদম গামছা বাঁধা। আর পিসি তোমার যেটা দেখলাম একটা ইউনিক জিনিস খুব ভালো লাগলো, তো মটনে যেটা গোটা গোটা রসুন, তো খুবই একটা মানে এরকম একটা আইটেম কিন্তু সব জায়গায় পাওয়া যায়। সবাই এসে চায়। সবাই বেশি আমাকে আবদার, রসুন দাও। আর তারপরে হচ্ছে যে ডিম কিন্তু দু রকমের, একটা হচ্ছে হাঁসের ডিম, একটা পোল্ট্রির ডিম। এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তারপরে মাছ, এই যে বড় বড় চওড়া চওড়া, এত বড় বড় ফ্রেন্ড তোমাদেরকে দেখালাম এই মাছ, এটাও সব জায়গায় সচরাচর পাওয়া যায় না। আচ্ছা, তো ফ্রেন্ড চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করি। তো ফ্রেন্ড দেখো ফাইনালি তো একটা ডিশ পেয়েছি পিসির কাছে। পিসির দেওয়া এখনো কমপ্লিট হচ্ছে না। আবারও পাঁপড় ভাজা। ডিশটাই কী কী সেটা তো তোমাদেরকে আগে বলেই দিই। এরপর আরও মেনু আছে, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে কচুর তরকারি, ভেন্ডি ভাজা, সাথে পাঁপড় ভাজা, আর ডাল, মাটন, চিকেন, তারপরে মাছ, কিছু আছে। তো ফাইনালি ফ্রেন্ড আজকে মাটন খাবো। হ্যাঁ, পিসির হাতের ভাইরাল মাটন, ভাইরাল মটনটাই খাবো। পিসি মটন হয়েছে রেডি? একদম একদম। তো হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। পিসি মটন তুলছে একদম গরম গরম। ফ্রেন্ড আজকের ডিশটা হচ্ছে ঠিক এরকম। এই যে মাটন, 2 প্লেট মটন আছে, পাঁপড়, সমস্ত কিছু দিয়ে আজকে পিসি হোটেলের স্টার্টিং খাওয়াটা। তো ফ্রেন্ড যাই হোক না কেন এত লোভনীয় খাবার, কিন্তু প্রথম স্টার্ট কিন্তু সেই শাক ভাজা দিয়ে, বাঙালি ঐতিহ্য যেটা শাক ভাজা, পিসির হাতের শাক ভাজা। পিসির শাক ভাজাটা সেই হয়েছে। পটল ভাজা, কুদরি ভাজা, ডাল, বাঙালি ডাল, আলু ভাজা যেটাকে বলা হয়। ফ্ল্যাটের কথা ভুলেই গেছিলাম, যে লেবু আছে। মটনটা খুব সুন্দর। এখন জায়গায় মটন না, মটন খুব ভালো হয়েছে। আমাদের মটন খুবই ভালো। আচ্ছা পিসি, মটন যেহেতু দিয়েছো তাহলে আর একটু ভাত দাও। ভাত? হ্যাঁ, দে, দে। ভাত দাও, আর একটু ভাত দাও, একটু ঝোল দাও। হ্যাঁ। আর এই যে এখন থেকে চলবে পিসি একদম রাত অবধি। হ্যাঁ, রাত 11টা। এরকম বন্ধের দিন কিছু আছে কিন্তু হরতালের দিন আরো ভালো বিক্রি হয়। হরতালের দিনটা আরো ভালো হচ্ছে, কেন চারিদিকের হোটেল বন্ধ হ্যাঁ, থাকে, তাই তো? চারদিনে হ্যাঁ, হোটেল বন্ধ। আর আমাকে পৌরসভা থেকে আর থানা থেকে আমাকে পারমিশন দিছে। আচ্ছা আচ্ছা দাদা, আচ্ছা পারমিশন দিছে, একটা কাগজ দিছে একটা। আচ্ছা বলছে যে কৃষি খোলা থাকবে, হায়েস ফাঁকা ফাঁকা বসবে, আচ্ছা, তিনজন করে বসবে, দূরে দূরে। দূরে আর সবসময় লকডাউনের সময় হুম। এই বস্তা বাইতে দিছি ব্লিচিং পাউডার, আচ্ছা সামনে উঠতে ইসে ডেটল, আচ্ছা। আগে ডেটল, পরে উঠতে পাউডার। এই পিসি, আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে, খুব কিউরিওসিটি, যে হোটেল ব্যবসাটা কেন ঠিক করবে, বা এটা আসার কারণটা কি, কি উদ্যোগ, কি কারণ? যে হঠাৎ করে এই ব্যবসাটা এত সুন্দর একটা পজিশন আসছে তোমার, খুব ভালো লাগে, সবার মুখে মুখে একটাই নাম, এই নামটার জন্য নিজেদের খুব ভালো লাগে। আমার গল্প, আর এই হোটেল পাড়ার গল্প। যে এই গলিতে কৃষির হোটেল অবস্থিত। তো কৃষি এই যে হোটেল ব্যবসায় আসার এই মেন রিজনটা রিজাল্টটা কি, ওই যে 3 ছেলে মেয়ে পড়াশোনা করে তো, ওর বাবা গাড়ি চালাইতো, গাড়ি চালাইতে চালাইতে তোকে চিকিৎসা দেবে। আচ্ছা কেউ অপারেশন করে আসবে, একটা লোক যদি 15 দিন বসে থাকে সংসারে কি হয়। একদম তো তখন আমি ভাবছি তাহলে আমি তোমার থাকো, তোমাদের বিষয় বিষয় খাওয়াই টাওয়ায় আমি সামনে একটু চার দোকান দিই রাস্তার মাথায়। মানে আগে এই হোটেলের আগে কি রাস্তার উপরে চায়ের দোকান ছিল?
হোটেল আমি ছিল না, এই দিকটা নোংরা ছিল, আমার ঘর ছিল এত দূর, আচ্ছা এই জায়গাটা ফাঁকা ছিল। আচ্ছা। এইটা ভাইদের জায়গা, আমার বাপের জায়গা, আমার ভাইদের জায়গা। তখন আমার এখানে ঘর ছিল, বারান্দা ছিল, আচ্ছা ওখানে বারান্দার মধ্যে রান্না করতাম আর ঘরের মধ্যে এইটুকু জায়গার মধ্যে ম্যানেজ করতাম। তখন দোকান, চার দোকান দিলাম 3 বছর। আর বড় করে মাস্টারমশাই বলে যে দিদি আপনার সাথে কথা ছিল। আমি বললাম, দাদা কী কথা? লোকটা বললো কি আমি আজকে বলবো না কালকে। আমি যে কেন কালকে, মনে মনে ভাবছি যে আজকেই বলবে না কালকে বলবে, কালকে কেন? একটা ভিতরে ভয় দেখছে। একদম তখন একদম আমার একদম বয়স কম তো, গল্প আমার একদম বয়স হবে 24, অল্প বয়সে যে একটু দেখতেও সুন্দর ছিলাম। একদম একদম নিজেকে সুন্দর করা যায় না, কিন্তু আমি সুন্দর না ছিলাম। না না সে তো ঠিক, সে এখনো তখন বোঝা যায়। লোকটা আমার কালকে টাকাইতে আসে। আমি যে দাদা আপনাকে কি কথা বললেন, আপনি তো বললেন না। আমি হ্যাঁ বলবো। লোকটা বলতে বলবো মাস্টারমশাই, তো নামটা ভুলে গেছি। তখন বলতে যে এরকম বাড়িতে রান্নাবান্না হয় না। তখন আমি বলছি হ্যাঁ রান্নাবান্না হয়, বাচ্চা কাচ্চা স্কুলে যায়। বলতো ওর মধ্যে থেকে আমাকে একটু ভাত দিতে পারবে, আপনাকে আমি অগ্রিম টাকা দিব। আমি তখন বললাম যে আমি কেমন করে দিব, আগে হাজবেন্ডকে বলতে হবে তো, তবে সে না। বলছে ঠিক আছে আজকে বলুন, কালকে আমি বলবো। তখন আমি হাজবেন্ডকে বললাম, বলে তুমি যদি পারো তাহলে যাও। 2000 টাকা দিতে কত আমার আনন্দ, 2000 টাকা তোকেই দেখিনি। আরে 2000 টাকার নোট ছিল না, কত বছর আগে, সেটা তো ভালো করেই জানবে। তখন আমাকে দিচ্ছি, তখন আমি ওই টাকা দিয়ে আনন্দের থেকে চাল ডাল তেল মশলা, তাহলে কি আমাকে কিচ্ছু দিতে হবে না। আমাকে আলু সিদ্ধ ডাল আর পাপড় ভাজা দিলেই হবে। একটা লোককে তো এইভাবে খাওয়া যায় না না। খাওয়া যায় না, কখনো একদিন খাওয়া যায় ডিম একদিন মাছ এভাবে খাওয়াইলাম লোকটা কি খুশি যে আমি তো এই কথা বলে খাই নেই, আমি তো সিদ্ধ ভাত খাওয়া যায় রাত্রে। আর দিনে অতটা পারি নাই, রাত্রেবেলা দিতে পারি। রাত্রেবেলা আমরা মাছটা রান্না করি। ওই লোকটা যে এটা একটা শরম ছিল, এটা হিরোটা গরম, ওখান থেকে 8 দিনের মতো থাকছে। 8 জন হয়ে গেছে 10 জন, 10 জন হয়ে গেছে 15 তো জন। ওই ভদ্রলোক আর কোনো দিনে কি এসেছে? না দেখা হয়নি, উনি তো এখান থেকে ট্রান্সফার হয়ে গেলেন না। আচ্ছা তো আশা করবো উনি মোবাইল কিনতেছে, সেই লোকটা আমিই হবো। একদম একদম আশা করবো যদি ভদ্রলোক দেখেন বা কাকু আমার থেকে অনেকই বয়স্ক, অবশ্যই একবার আসবেন পিসির কাছে। আপনার অনুপ্রেরণায় পিসি আজকে এত দূর পৌঁছেছে। যদি আপনি সেই সাহসটা না দিতেন আজকে, তাহলে হয়তো হ্যাঁ, সেই হ্যাঁ, তাহলে একটা জায়গায় হোটেল খুলতাম। একদম উনি একদম যদি একটা তোমাকে লোকের জন্য। একদম প্রথম যদি না বলতো হ্যাঁ। যে আমার খাবারটা তৈরি করো, হ্যাঁ। তাহলে কিন্তু তোমার এই ব্যবসাটাই আসতো না আসতাম, আমি তো মানুষের বাড়ি কাজ করতাম। একদম। তো প্রত্যেক মানুষের উন্নতির পিছনে আমরা যে বলি কারো না কারোর হাত থাকে, ভগবানের হাত থাকে। অবশ্যই ভগবানের হাত তো থাকেই, প্রকৃত মানুষই ভগবান রূপে আমাদের সামনে এসে হাজির হয়, উপস্থিত হয়। আর সেই জায়গাটায় মানুষই ভগবান রূপে সেই কাজটা করে দেয়। কৃষিকে যেই কাজটা আজকে করে দিয়েছেন সেই বহরমপুরের মাস্টারমশাই যিনি ডাউকিবাড়ি স্কুলে মাস্টারমশাই। এই কথাটা বললে উনি বুঝতে, আমি তো ডাউকিবাড়ি। ডাউকিবাড়ি স্কুলের মাস্টারমশাই, উনি তো বহরমপুরে। বহরমপুরের বাসিন্দা। তো কৃষি খুব ভালো লাগলো তোমার কাহানি এই শুনে। আবারও তোর আজকে মনে হচ্ছে যেন খাওয়াটা সার্থক। ফ্রেন্ড এত জায়গায় খাওয়া দাওয়া করেছি, সত্যি অপূর্ব। কোন আইটেমটা ছেড়ে কোন আইটেমটা খাবো। পিসি তুমি এত আইটেম দিচ্ছ তো তোমাকে থালাটা না বড় করা উচিত, এখন স্কুলের খানা। বুঝলে? মানে আইটেমগুলো না ঢেকে যাচ্ছে পিসি, বুঝতে পারলে? এতগুলো আইটেম থালায় জায়গা পাচ্ছে না। ও ঠিক বলছো। গোলটা প্লেন সুন্দর। আবার কি দিলে? কত খাবো? কেমন খাচ্ছেন দাদা? পিসি খাওয়ার কোনো কম্প্রোমাইজ হবে না। এত সুন্দর আইটেম আমি উত্তরবঙ্গে প্রথম খেয়েছি, মানে খাচ্ছি। টাকা পয়সা ছিল না। আমার এক বন্ধু বিনা হালদার, ওনার কাছে হোটেলের জন্য টাকা নিছি একটু মাল তোলার জন্য। বিনা হালদার আমার মনের বন্ধু, ঠিক আছে? ওইটাতে স্টার্ট করছি। তার পাড়ার লোক যে আমাকে হেল্প করছে টাকা পয়সা দিয়া, এর জন্য হোটেলটা জিন্দা আছে। এটাও একটা সত্যি কথা। পাড়ার লোক যদি এটা দেখে তাহলে বলবে যে হ্যাঁ আমাদের কথা বলছে কল্পনা। 1 নাম্বার।
আর 2 নম্বর হচ্ছে মিঠুন চক্রবর্তীর যে ডায়লগটা, যে পথ দেখা যায়। মিঠুনের একটা বই আছে, বইটার নামটা আমি জানি না, বইটা আমি দেখছি। সেই পথ দেখায় কিন্তু আমাকে পথ দেখা দিচ্ছে, যে আমি অন্ধকার দেখতেছি জীবন, তখন আমাকে উনি মাস্টার মশাই পথ দেখালো, তাই তো? একদম, তাই মানুষ রূপী তো ভগবান। আর এখন যে আমি হোটেলটা চালাচ্ছি, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে, মনে করে যে আনন্দ আশ্রম বইটা যে ছিল না, হ্যাঁ, আনন্দ আশ্রম, আনন্দ আশ্রমের মতন। আর প্রতিদান বইটা যে শর্মিলা ঠাকুর যে আশ্রমটা চালাইছে, ওই রকমই আশ্রমটা আমিও মনে করি যে আমি একটা আশ্রম চালাচ্ছি। শর্মিলা ঠাকুরের বইটা আমি 5 বার দেখছি, আমার প্রিয়। আমি এইবার খুব গর্ব করি শর্মিলা ঠাকুরের বইটা দেখি, আর খুব ভালোবাসি। তাই আমার জীবনটাই শর্মিলা ঠাকুরের মতো। পিসি অনেক ধাক্কা খেয়েছি। তুমি একদম আদর্শ, হ্যাঁ। আইডল ওম্যান। না, আমি ওরকম, আমি ওই যে মানুষের যে সাজা নিজে করে থাকবে, হোটেল চলবে, আমি ওই রকম না। আমার হচ্ছে কাস্টমার ভালো খাবে, ভালো বলবে, ব্যবহারটা ভালো বলবে, এটাই আমার গর্ব। একদম, ওই যে কথায় বলে না, মেন্স বিহেভিয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ফ্রেন্ড, তোমরা অবশ্যই আসো পিসির কাছে, পিসির কাহানি, এটাই আমার একটা ছিল বলার। যে আজকে তিল তিল করে বিন্দু বিন্দু জলকণা থেকে যে সিন্ধু, সেটাই আজকে পিসি হ্যাঁ। কিভাবে যে করেছে, কত স্ট্রাগল করতে হয়েছে একদিনে একটা ব্লগে, একটা ভিডিওতে সমস্ত কিছু তার ব্যক্তিগত ও জীবনী তুলে ধরা সম্ভব না, বা লাইফ সমস্ত কিছু বলা সম্ভব না। অনেকে কিছু আরো সিক্রেট আছে, আরো অনেক কথা আছে যেগুলো উপস্থাপন অনেক আছে, করা ভিডিও যায়। করার জন্য অনেক আছে। অনেক আছে, অনেক কাহানি। আজকে তোমাকে এই কথাটা শেয়ার একদম, করলাম। এই যে এদিকে রান্না চলছে, এত কিছু, এত আইটেম, এত খাবার, এত দাবার, এত কিছু, এই একদিনে কিন্তু এই জায়গাটা তৈরি হয়নি। এই জায়গাটার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। আর আমার ছেলে মেয়ে এরা সবাই দিচ্ছে এই হোটেলে, পড়াশোনাও কাজও এখানেই দিচ্ছে। না, শুনলাম তো যদি বেঙ্গলি কারিগর না অনার্স, আসে, যদি বেঙ্গলি কারিগর অনার্স। না আসে, তাহলে আমরাই চালাই। যে তালা দেই না বেঁধে, না। যে এত কারিগর আসে না, দোকান বন্ধ। মানে 24/7 বলা যেতে পারে। হুম। শুধু ঠিক আছে স্যার, রাখি হরতাল। রাখি। হ্যাঁ, আচ্ছা, একদম খাওয়া দাওয়া করো। একদম বেশি খাওয়া দাওয়া করছি। জিগার কা টুকরা দেওয়া ভাই, দেওয়াই কেমন থাকছে? দারুণ দারুণ, মানে যেটা বলছিল যে পিসির হোটেল, একদম সত্যি মানে আশ্চর্যের ব্যাপার যে এত সুন্দর রান্না। রান্না সব ঠিকঠাক আছে, আমাদের আইটেমগুলো কি? দেবা ভাই, খাচ্ছ কেমন? দারুণ, দারুণ। এক কথায় দারুণ। আচ্ছা, আইটেম কি কি দিয়েছে? আইটেম প্রচুর, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। আচ্ছা, ডাল, পটল ভাজা, আলু ভাজা, কুদরি ভাজা, শাক, কচুরির তরকারি, কাতলা মাছ, মটর, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, কোনটা ছেড়ে কোনটা খাও? সবটাই লোভনীয় খাবার। ভালো খাচ্ছ তো? দারুণ দারুণ, কথা হবে না কোনো? কোনো কথা হবে না, ঠিক। হোটেলটা একদম বাড়ির মধ্যে, একদম বাড়ি, একদম ফ্যামিলি হোটেল যেটাকে বলা হয়। ফ্যামিলি হোটেল। ফ্যামিলি হোটেল, এই যে রান্না চলছে, ফ্যামিলি রেস্টুরেন্ট যেটাকে বলা হয়। খুশি টাটা। তো ফ্রেন্ড, টাটা। এবার আমরা আমাদের ডেস্টিনেশন, যেটা আমরা যে লজে আছি, হোটেল আছে, সেই রাস্তায় এগিয়ে যাব। আর পিসির হোটেল আসতে গেলে তোমাদেরকে এই রোডেই একদম এই রোড থেকে এসেই তোমরা একদম পিসির হোটেলে ডিরেক্ট চলে আসতে পারবে, ঠিক আছে? ধূপগুড়ি, এই একদম ফ্যামিলি রেস্টুরেন্ট যেটাকে বলা হয়, ঠিক। আর এবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাবো। তো ফ্রেন্ড, সঙ্গে থাকো, আর আমাদের হোটেলটাও তোমাদেরকে দেখাবো। বিভৎস ইউনিক একটা হোটেলে আছি, এটা মধ্যপাড়া। খুব সুন্দর। এটা 5 মধ্যপাড়া, নাম্বার ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, মধ্যপাড়া। তো ফ্রেন্ড, তোমরা প্রত্যেকে আসো পিসির হোটেলে, ঠিক আছে? 5 নম্বর ওয়ার্ড, মধ্যপাড়াতে। হ্যাঁ, অবশ্যই। তো টাটা। ফাইনালি তো চলে এসেছি হোটেলে, যেই হোটেলে এখন আমরা আছি, সেই হোটেলে প্রবেশ করেছি। এবার আস্তে আস্তে করে আমরা আমাদের রুমের দিকে, ডেস্টিনেশনের দিকে পৌঁছে যাবো, ঠিক। এই যে দেখতে পাচ্ছ, এই সোজা লাস্ট যে রুমটা, সেই রুমটাই হচ্ছে আমাদের ফ্রেন্ড, ঠিক আছে? আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট মানে অনেকটাই বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। পিসি একজন গরিব মানুষ, সাধারণ মানুষ, অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গাটায় এসছে হোটেল ব্যবসাতে। তো তোমরা প্রত্যেকে আসো পিসির হোটেলে, আর সহযোগিতার হাত বাড়িয়ে দাও। আর একদম ডেফিনেটলি সহযোগিতার হাত বাড়িয়ে দাও, যে যেরকমভাবে পারবে, ঠিক আছে? উত্তরবঙ্গে ঘুরতে আসলে, ধূপগুড়ি আসলে অবশ্যই পিসির হোটেলে আসবে, খাওয়া দাওয়া করবে। তো টাটা, বাই বাই ফ্রেন্ড, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।